এই যে শুনছো কোথায় এই যে শুনেছো কি হয়েছে? কি হয়েছে জানবো কি করে? আমি তো ঘরে আছি। কি হয়েছে কি? আরে আরে বিশাখা দুলালকে বোধহয় কফি দিতে বলেছে, তাতে করে দুলাল বলেছে আমার দেরি হবে, তাই এ কথা সে কথার পর ওর সঙ্গে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, বিশাখার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, বিশাখা দুলালকে মারতে উঠেছে। এমন সময় কোত্থেকে রুমে উদয় হয়ে বিশাখার হাত চেপে ধরেছে। আর শুধু হাত চেপে ধরেনি, বিশাখাকে শাসিয়েছে যে ফের যদি ওরকম কাজ করে তাহলে মেরে ওর নাকি হাত ভেঙে দেবে। তুমি ভাবো একবার। বেশ করেছি রুমি, হাত চেপে ধরেছে। হ্যাঁ, শুধু হাত চেপে ছেড়ে দিল কেন? বিশাখাকে ঠাস করে একটা চড় মারা উচিত ছিল। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? কি বলছো কি তুমি সুজি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চুপ করা। মাথা খারাপ হয়ে গেছে। বিশাখার বড্ড বার বেড়েছে। আমারই তো ইচ্ছে করে চাবুক মারতে। তোমার ভুলে ওরা দুজন আমার গলার কাটা হয়ে ঝুলে আছে। ওদের জন্য আমি বাড়িতে বিক্রি করতে পারছি না। সে সব তো ঠিক আছে সুজিত, কিন্তু দেখো ঝগড়া ঝামেলা অশান্তি যা কিছু বলো সেটা সুদীপ বিশাখার সঙ্গে আমাদের। ছেলেমেয়েরা কেন এর মধ্যে ইনভলভ হবে? না না, রুমির ব্যবহার কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। বিশাখার গায়ে হাত তোলাটা মোটেই উচিত হয়নি। কিন্তু উচিত হয়েছে, উচিত। তুমি তো বিশাখার কোনো দোষ দেখো না, কারণ তোমার সন্দেহ, তোমার ভয় ওরা যাতে না তোমার স্বীকারোক্তি পুলিশের কাছে দিয়ে যায়, সেই জন্য সব সময় তুমি ওদের তোয়াজ করে চলো। সুজিত আমি মানছি আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি এটা নিয়ে বারবার আমাকে আর কথা শুনিও না। তখন আমার ওরকম একটা বেহাল অবস্থা, সেই অবস্থার সুযোগ নিয়ে ওরা আমাকে দিয়ে স্বীকারোক্তিটা আদায় করে নিয়েছে। দেখো, কি হয়েছে না হয়েছে সেসব কথা আর আমি শুনতে চাই না। মোদ্দা কথা হলো, তোমার একটা কাঁচা কাজের জন্য ওরা সুযোগ পেয়ে তোমাকে লেজে খেলাচ্ছে। দানপত্রে নাম লেখাতে চাইছে, বাড়ির ভাগ চাইছে, বাড়ি বিক্রি করার জন্য প্রমোটারের সাথে কথা বলছে। এত সাহস ওদের হয় কি করে? মানছি, আমি সব মানছি। তোমার সমস্ত অভিযোগ মেনে নিয়ে আমি বলছি যে রুমি যেটা করেছে সেটা ঠিক করেনি। ওর হাব ভাব দিন দিন কিরকম যেন পাল্টে যাচ্ছে, কিরকম সবসময় একটা অ্যারোগেন্স। না না না, এটা মোটেই ঠিক নয়। দেখো, এটাকে প্রশ্রয় দেওয়াটা উচিত না, এটাকে থামানো দরকার। এরপর তো আমাদের গায়ে হাত তুলতে যাবে, তখন সবকিছু হাতের বাইরে চলে যাবে সুজিত। আরে না না না, রুমির এত সাহস হবে না। হতে কতক্ষণ? তুমি জানো সুমন, রুমি, রূপসা ওরা দিন দিন কি তৈরি হচ্ছে। এখন ওদের কাছে সবকিছু হচ্ছে পরি, ওদের ধ্যান জ্ঞান সবকিছু সব পরি। যে ভালোবাসার জন্য ওরা দিনের পর দিন ছুটে বেরিয়েছে, সেই ভালোবাসা দিয়ে পরি ওদের বশ করেছে। এখন আমরা ওদের কাছে কেউ নই সুজিত। ওরা আমাদের মা বাবা বলে আর মানবে না, আমাদের কোনো রকম রেহাই দেবে না। এসব কি শুরু হয়েছে বাবা? বিশাখা পর্যন্ত দলিল চাইছে? আমাদের বাড়ি নিয়ে কি ওরা ছেলে খেলা করতে চাইছে নাকি? কি ভাবছে এটা বেওয়ারির সম্পত্তি যে যখন খুশি বিক্রি করে দেবে? সেই দলিলটাতেই তো আটকাচ্ছে। আসলে যে কিনতে চাইবে বাড়ি, সে তো দলিলটা দেখতে চাইবে, সেখানে আটকে যাচ্ছে। কিন্তু বিশাখার এত সাহস হলো কি করে তোমার কাছে এসে দলিল চাইছে? কেউ রীতা পিসির কাছে না হয় একটা কাগজ আছে, কিন্তু বিশাখা, ওর তো কোনো দাবি থাকতে পারে না। সেই জন্যেই তো ও দলিলটা হাতাতে চাইছে, ভাবছে কোনো রকম করে চাপ দিয়ে যদি আমার কাছ থেকে সেটা বের করে নিয়ে যায়। কিন্তু ও তো জানে না যে দলিলটার হদিশ আমিও জানি না। তবে সেই জন্যই একটা চিন্তাও হচ্ছে যে কোনোভাবে যদি ওদের হাতে গিয়ে পড়ে ওটা, তাহলে কিন্তু মহা বিপদ। তুমি কি বিশাখাকে বলেছো নাকি দলিলটা পাওয়া যাচ্ছে না? না, আমি বলেছি আমি দলিল দেব না। বহু কষ্টে বহু পরিশ্রমে এই বাড়ি আমি তৈরি করেছি। আজ সেই বাড়ি যে কেউ এসে বাজারে বেচে দিয়ে পয়সা উপার্জন করবে তা হবে না। এই বাড়ির দলিল কেউ পাবে না। এই তো, তোমাকে তো আমরা এইরকমই দেখতে চাই বাবা। আবার তুমি শক্ত হাতে সংসারে হাল ধরো। আগেও যেমন তোমার হুকুমে সব চলতো, আবার তেমনি চলবে। তুমি শক্ত হলে তবেই তো আমরা ওদের মুখের মতো জবাব দিতে পারবো বাবা। আমিও তো তাই চাই, কিন্তু কিন্তু কিসের বাবা? তুমি সব ঘটনা বলে ওদের এখান থেকে দূর করে তাড়িয়ে দাও, আবার আমরা আগের মতন থাকি বাবা।
বাবা প্লিজ, তুমি মন শক্ত করে সব বলে দাও প্লিজ। না, এখনো তার সময় হয়নি। দলিল দেব না এ কথা আমি বলতে পেরেছি, বলেছি, কিন্তু সব কথা খুলে বলার সময় এখনো আসেনি। কেন নয় বাবা? তুমি তো আজ ওদের মুখের মতো জবাব দিয়ে দিয়েছো, এটাই তো সময়। একটা ঘটনা আমাকে একেবারে তাড়া করে বেড়ায়, সেটা মনে পড়লে আমার মুখের কথা হারিয়ে যায়, আমি বোবা হয়ে যাই। কি ঘটনা তুমি আমাকে বলো। সেটা বলার মতন সাহস, মনের জোর আমি সঞ্চয় করতে পারিনি। সেটা প্রকাশ করে দিলে ঘরে বাইরে আমি ছোট হয়ে যাব। বাবা, তোরা আমাকে ঘেন্না করবি, আইনও আমাকে চরম শাস্তি দেবে। আরে বিশাখা, খালি হাত কেন? বাটি কোথায়? ভিকের ভিকের বাটি আমার কাছে কেন থাকবে বলতো? তোর কাছে থাকার কথা। ভিকিরি তুই? আমি ভিকিরি কেন? আমি তো দাদুর কাছে যাইনি ভিক্ষে চাইতে। শুনলাম তুই নাকি দাদুর কাছে গেছিলি ওই দলিলটা চাওয়ার জন্যে। তো দাদু কি বললো? সেটা আমার আর আদিত্য নারায়ণ চৌধুরীর ব্যাপার, তোর তো জানার দরকার নেই কি বলেছে। সত্যি আমি কেনই বা জানবো? আমার দাদুর বাড়ি, আমার বাপের সম্পত্তি, আমার বাপের জমি, কিন্তু আমার একেবারেই মাথা ঘামানোর। কেন আমি মাথা ঘামাবো? কি করে বাইরে বিক্রি করবি তুই? চৌধুরীর বাড়িটাকে মুড়ির মোয়া, আজ একে বেচে দিলি, কাল ওর থেকে নিয়ে আরো একটু বেশি দামে ওকে বেচে দিলি। তোর কাছে তো কোনো কাগজপত্র নেই। দেখ পড়ি, আমি যখন ঠিক করেছি চৌধুরী বাড়ি আমি বেচবো, তখন তোর বাপ, তোর ঠাকুরদা, কেউ আমাকে আটকাতে পারবে না। সত্যি অদ্ভুত ব্যাপার। সাদে কি তোকে আমি বোকা পাঁঠা বলি, আর তার থেকে বড় পাঁঠা এক্স 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 পাঁঠা হলো তোর বর। কি করে বিক্রি করবি একটু বোঝ। তোর কাছে তো কাগজপত্র নেই, তুই কি করে বেচবি বাড়িটা? তোকে কেউ দায়িত্ব দিয়েছে কাগজপত্রের জন্য মাথা ঘামাতে? দেয়নি তো, কাজে তুই মাথা ঘামাস না, ওটা আমরা ব্যবস্থা করে নেবো। নয় শিলিগুড়ি নয় আমি, দুজনের মধ্যে একজন তো এই বাড়িটা বেচবেই, তুই আটকাতে পারবি না। সত্যি আমি তোকে একটা ভালো সাজেশন দিচ্ছি। এমনি কোনো কিছু প্রপার্টি বিক্রি করতে গেলে কাগজপত্রের দরকার হয়, কিন্তু তোর তো কাগজপত্রের দরকার নেই, তুই এমনি মুখে মুখে বিক্রি করে দিস। তো কেন তুই চৌধুরী বাড়ির প্রপার্টি নিয়ে এত ভাবছিস? সেইটা বিক্রি করলে তুই কত টাকাই বা পাবি? পুরনো বাড়িও তো হয়ে গেছে। তুই আরেকটু মাথা ঘামা দিয়ে তুই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বিক্রি করে দে, সলিড টাকা পাবে মামা, সলিড টাকা। ফিক্সড ডিপোজিট করে দে বা মান্থলি ইনকাম স্কিম করে দে। আর আরেকটু যদি মাথাটা ঘামাস তাহলে জাদুঘরটা বিক্রি করে দে, ওখানে তো তুই ডায়নো পাবি, মমি পাবি। দেখ পড়ি, তোর সাথে আমার ঠাট্টাই আর কি সম্পর্ক নয়। খেপে যাচ্ছিস কেন বস? দেখ তুই প্রপার্টি বিক্রি করিস, আজকালকার দিনে তোর কাগজপত্রের দরকার হয় না, এমনি এমনি গিয়ে মুখে মুখে কথা বলে প্রপার্টি বিক্রি করে দিচ্ছিস। তাহলে কেন চৌধুরী বাড়িতে সময় নষ্ট করবি বল? আর তো ভালো ভালো প্রপার্টি আছে কলকাতা শহরে, সেগুলো ব্যাচ আর অনেক বেশি মাল কামাবি। সেই জন্যই তোকে বলছিলাম। আর ভালো কথা, আমি পঞ্জিকাটা ওপর থেকে নামাচ্ছি, ভালো একটা দিন ক্ষণ তোর জন্য ডেকে রাখছি। সেই দিনে তুই আর তোর ওই বোকা পাঠা দুজনে মিলে হাত ধরাধরি করে এখান থেকে বিদায় নে। আমাদের যেতে হবে না, যাবার অন্য লোক আছে। একবার প্রমোটারের সঙ্গে সব কথা ফাইনাল হয়ে গেলে তোকে আর তোর গোষ্ঠীকে না ঝেঁটিয়ে বিদায় করে দেবো এই বাড়ি থেকে। একটা তাহলে মোটা বড় সলিড একটা ঝাঁটা কিনিস, বুঝলি? আমাদের চেহারাগুলো তো দেখছিস, একটা ঝাঁটা কি আর তাড়াতে পারবি বল? ঝেঁটিয়ে 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 দেখে, সেটা তোর পার্সোনাল ব্যাপার বাবা, আমি ইন্টারফেয়ার করবো না। তবে হ্যাঁ, সুজিতের এলেম আছে। যত কথা শুনছি তত হতভাগ হয়ে যাচ্ছে আমি। মানে কি জানিস তুই? এত টেনশন নিচ্ছিস কেন? পিকচার আমি বাকি বাস, এখনো তো ক্লাইম্যাক্সই হয়নি, দাঁড়া। তবে হ্যাঁ, শিলিগুড়ির হাজব্যান্ড সুজিতকে তাও বোঝা যায়, ওরা একটা বোকা পাঠা। কিন্তু তোর বরটা
একেবারে ডুববে ডুববে জল খায়। ওটা কারা জিনিস কিন্তু রে। সুদীপ সম্পর্কে তুই কি জানিস? বলতে হবে আমায়, বল। বলতেই হবে, বলতেই হবে। যা বলবো। বললাম তো বলতে হবে, বল। আরে বললাম তো বলবো না। আমি কেন বলবো? আমি বেচারা সারাদিন রোদে পুড়ে পুড়ে খেটে একে ওকে ফোন করে কত ইনফরমেশন জোগাড় করি, আর ও মাল বাড়িতে বসে বসে সব ইনফরমেশন আমার কাছ থেকে নেবে। আরেকটু অপেক্ষা কর, তারপরে দেখ কি মজা হয়। জগাই আর মাধাই দুজনে পাশাপাশি ফাঁসিতে করে ঝুলবে প্যান্ডুলামের মতো। এই শোন, সুদীপের সম্পর্কে কোনো আজে বাজে কথা আমি শুনতে চাই না। হ্যাঁ, তুই আন্দাজে ঢিল মারছিস, জানি আমি। বাজে কথা বলছি না ঠিক কথা বলছি সেটা তুই কয়েকদিন বাদেই টের পাবি। শুধু আমার কাজ হলো তোকে ভালো করে সাবধান করে দেওয়া। তোকে আমি সাবধান করে দিলাম, এবার তুই কি করবি কি না করবি সেটা খুদা জানে। সুদীপের হাসির কথা কেন বললো? তাহলে কি পরে সুজিত আর সুদীপের ডকুমেন্ট পাচারের ব্যাপারটা জেনে গেল? তার মানে সুদীপ ফাঁসল। হ্যাঁ, সুদীপকে ফাঁসাবে, ফাঁসাক, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু সুদীপের যদি জেল হয় তাহলে আমি কি একা একা চৌধুরী বাড়ি দখল করতে পারবো? কি বলছো তুমি? বিশাখা দলিলের খোঁজ করছে? আচ্ছা, এরা নিজেদের কি ভাবছে বলো তো? সবাই এবারের মালিক। রীতা পিসির কাছে না হয় সই করা কাগজপত্র আছে, কিন্তু বিশাখা দলিল চাইছে কিসের জোরে? কিসের জোরে? এমনি। এখন তো সবাই বুঝে গেছে না যে দলিলটা ছাড়া বাড়ি বিক্রি করা যাবে না। তাই যে যেমন সুযোগ পাচ্ছে বাবার কাছে গিয়ে দলিলের খোঁজ করছে। তা বাবা বিশাখাকে কি বললেন? বাবা তো স্পষ্ট না বলে দিয়েছে দলিল দেবে না। হ্যাঁ, যে বিশাখা যা পারে করে দিক। অনেকদিন পরে বুঝলে বাবাকে আবার সেই পুরনো মেজাজে দেখলাম। স্পষ্ট করে কথা বলছে, মুখের উপর সরাসরি না বলে দিচ্ছে। দেখো, বাবা এখন বলছেন, কদিন আগে বললে তো এই সমস্যা হতো না। যদিও দানপত্র সইয়ের ব্যাপারে বাবা এখনো মুখ খোলেননি, শুধু বিশাখাকে দলিল দেবেন না বলেছে। আরে এতদিন তো সেটাও বলছিল না। আসলে কি জানো, বাবা আবার সহ্য করতে পারছে না। ওই মনের ভেতর জমে থাকা রাগটা মুখ দিয়ে বেরিয়ে আসছে। সহ্যের তো একটা সীমা আছে না। বাবা বিশাখাকে বলতে পেরেছেন বলে ভেবো না সবাইকে একই কথা বলতে পারবে। বিশাখাকে বলা সুজিত পিসমশাইকে বলা এক কথা নয়। পিসমশাই ঠিক ভয় দেখিয়ে দলিলটা হাতিয়ে নেবেন। একটা ঘটনার কথা বাবা বলল না। কি ঘটনা? সেটাই তো জানতে চাইছিলাম, কিন্তু বাবা বললো এখন নাকি বলা যাবে না। আমার কি মনে হয় জানো, যে ঘটনার কথা বাবা আমাকে বলতে গিয়েও বলতে পারলো না, সেটা সুজিত পিসে জানে। আর তার জোরেই বাবাকে দিয়ে ইচ্ছের বিরুদ্ধে সব করিয়ে নিচ্ছে। তাহলে তো দলিলটা সুজিত পিসমশাই নিয়ে নেবেন। কি হবে তাহলে? সেটাই তো ভাবছি। কিন্তু পরি যে বললো যে বাবা নাকি কাউকে দলিলটা দিতে পারবে না, দলিলটা পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। হ্যাঁ, সে কথা তো বলেছেন। এখন তো দলিলটা হারিয়ে গিয়েও শান্তি নেই। কিন্তু পরিয়া তো জোর দিয়ে কি করে বলছে যে দলিলটা হারিয়ে গেছে, কেউ পাবে না? মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। পরি এও বলেছে দলিলটা রীতা পিসি বা বিশাখার কাছে থাকা সম্ভব। পরি এটা আন্দাজ করছে কি করে? বিশাখার কাছে যে নেই এটা তো পরিষ্কার। তাহলে তো বিশাখার বাবার কাছে দলিল চাইতে যেত না। তাহলে কি রীতা পিসির কাছে? রীতা পিসির কাছে দলিল আছে, অথচ সুজিত পিসে জানে না। তাই বা কি করে হয়? সব হিসেব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে জানো। তাহলে কি রীতা পিসি আর সুদীপের মধ্যে নতুন কোনো আঁতাত হলো?